الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রাণ খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে গত জুমায় যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেই ধারাবাহিকতায় আজকেও এই সূরা লুকমানের একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন সে আয়াতকে সামনে রেখে অল্প কিছু আলোচনা আলোকপাত করার আশা রাখি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। কুরআনুল কারীমের এই সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন যে একজন বাবা তার সন্তানকে উপদেশ দিয়েছে। এই উপদেশগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানায়া আমাদের নবীর উপর নাজিল করেছেন এবং সমস্ত উম্মতদেরকে, সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিয়েছেন যে ভালো উপদেশ দিলে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়। যে কাউকে যদি কেউ উপদেশ দেয়, উপদেশ যদি ভালো হয়
আল্লাহর কাছে সম্মানী হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। যেরকম সম্মানী হয়ে যায় হযরত লুকমান হাকিম, তিনি কোনো নবী ছিলেন না, অথচ ওনার নামে কোরআনে সূরা, সাহাবায়ে কেরামের নামে কোরআনে সূরা নাই, সমস্ত নবীদের নামে কোরআনে সূরা নাই, মাত্র কয়েকজন 6 জন নবীর নামে সূরা। অথচ উনি একজন সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর কাছে তিনি এতই প্রিয়, এতই মর্যাদাবান যে আল্লাহ রাব্বুল আলামিন উনার নামে কোরআনে সূরা নাযিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যে কি উপদেশ দিলেন ছেলেকে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সন্তানকে বোঝাইতেছেন, লুকমান হাকিম সন্তানকে বলতেছেন, হে আমার ছেলে, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ হলো শিরিকের গুনাহ। সবচাইতে বড় জুলুম হচ্ছে কি? শিরিক। শিরিক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে বলা বা কাউকে মনে করা, এটা হচ্ছে শিরিক। বাবা সন্তানকে বলতেছেন, হে আমার সন্তান, কখনো আল্লাহর সাথে শরীক করবা না। আর একটা উপদেশ দিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। হে আমার সন্তান, কখনো অহংকার করো না, কখনো অহংকার করে জমিনে চলাফেরা করো না, অহংকার করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, অহংকার করে নিজেকে কখনো বড় মনে করো না। কারণ ইন্নাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যে অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরো কিছু উপদেশ দিলেন, যে কি, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। বাবা সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, নামাজ কায়েম করবা। ওয়া'মুর বিল মা'রুফ, হে আমার সন্তান, সৎ কাজে আদেশ করবা। ওয়ানহা আনিল মুনকার, হে আমার সন্তান, অসৎ কাজে নিষেধ করবা। ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। যতই বিপদ আসুক না কেন, যতই জুলুম হোক না কেন, যতই মুসিবত তোমার উপর আসুক না কেন, আল্লাহর উপর ধৈর্য ধারণ করবা। নসিহত গুলা কি মনে করে? কত দামি নসিহত সন্তানকে বাবা করতেছে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার সন্তান, নামাজ কায়েম করবা। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, এবং বিপদে সবর করবা। এরকম নসিহত বর্তমান জামানায় বাবা সন্তানকে দেয়, এরকম বাবা কয়জন আছে? আছে? আছে, নাই এমন না কম। কিন্তু এগুলা উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এরকম উপদেশ সন্তানদেরকে দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে। আর একটা উপদেশ দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। হাকিম লুকমান তার ছেলেকে বলতেছেন, হে আমার সন্তান, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। এই পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা কোরআনে আরো আছে না নাই? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা
كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا কুরআনে আছে না নাই? পিতামাতার সাথে ভালো ব্যবহারের কথা কুরআনে আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, আমি আল্লাহর ইবাদত করো। প্রথমে বলছেন কি? আমি আল্লাহর ইবাদত করো। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে বলছেন পিতামাতার কথা। বান্দার দুইটা হক, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে বান্দার হক। সবচেয়ে বড় হক হচ্ছে কার? আল্লাহ। সবচেয়ে বড় হক হচ্ছে আল্লাহ। আল্লাহর পরের যে হকটা সেটাই হচ্ছে মা বাবার হক। আল্লাহ কি ইচ্ছা করলে অন্য হক এখানে আনতে পারতেন, কি কর আনতে পারতেন না? তো পিতা মাতার হকের কথা কেন আনছেন আল্লাহর পরে? কারণ হলো আল্লাহ বলে এই যে যত নিয়ামত আমি আল্লাহ বান্দাদেরকে দিয়েছি এর মধ্যে আমার কোনো স্বার্থ নাই। আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ দুনিয়াতে পাঠাইছি, জিন জাতি দুনিয়াতে পাঠাইছি আমার ইবাদত করার জন্য। এখন বলেন ইবাদত করলে কি আল্লাহর স্বার্থ? আল্লাহর কোনো লাভ আছে? হ্যাঁ, সবাই যদি আল্লাহর ইবাদত করে আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো স্বার্থ নাই। এখন যদি আমরা কেউই আল্লাহর ইবাদত না করি, আল্লাহর নাফরমানি করি, আল্লাহর কোনো ক্ষতি আছে? কোনো ক্ষতি নাই। আল্লাহ বলেন আমি যত নিয়ামত দিয়েছি এটার মধ্যে আমার কোনো স্বার্থ নাই। আর পৃথিবীর মুখে এমন মা বাবাই হচ্ছে এমন ব্যক্তি, মা বাবাই হচ্ছে এমন ব্যক্তি সন্তানদেরকে লালন পালন করে স্বার্থ ছাড়া। কথা বুঝেন নাই? পিতামাতা সন্তানকে লালন পালন করে এটার মধ্যে কোনো স্বার্থ, একে অন্যকে সাহায্য করে সহযোগিতা করে স্বার্থের জন্য। স্বার্থ ছাড়া কেউ কিছু করে না। একজন আরেকজনকে সহযোগিতা করলো বা সাহায্য করলো স্বার্থ আছে। পৃথিবীর বুকে এমন ব্যক্তি তারাই যারা মা বাবা তারা সন্তানকে লালন পালন করে, কোনো স্বার্থ নাই। এই জন্য আল্লাহ বলছেন আমি আল্লাহর পরেই হচ্ছে তোমার পিতামাতার হক, অর্থাৎ পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কেমন আচরণ করবা তোমার পিতামাতার সাথে? আল্লাহ বলেন এমন আচরণ করবা না যে আচরণ করার কারণে তোমার মায়ের মনে কষ্ট লাগে, যে আচরণ করার কারণে তোমার বাবার মনে কষ্ট লাগে। উঁচু আওয়াজে কথা বলবা না, রাগ করে কথা বলবা না। তোমার আচরণের দ্বারা তোমার বাবা তোমার মা যদি শব্দটি করে তোমার জীবন বরবাদ। তোমার আঘাতের দ্বারা, তোমার কথার দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার বাবা তোমার মা যদি শব্দটি করে শেষ। কারণ হলো যে পিতামাতা সন্তানের প্রতি অসন্তুষ্ট, নবীজি বলেন তার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না। যে সন্তানের প্রতি পিতামাতা অসন্তুষ্ট ওই সন্তান যতই নামাজ পড়ুক না কেন, যতই হজ যাকাত দেখ না কেন, যতই ইবাদত বন্দেগী করুক না কেন, নবীজি বলেন ওর ইবাদত ওর নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সুতরাং ওই ব্যক্তির উপর পিতামাতা নারাজ, ওই ব্যক্তির উপর আল্লাহ নারাজ, নবীও নারাজ। তাহলে আমাদের প্রতিজ্ঞা হবে পিতামাতা যাদের আছে এমন আচরণ আমরা করব না যে আচরণ করার কারণে আমার পিতা, আমার মা, আমার বাবা কষ্ট পায়। ঠিক কিনা বলেন? এমন আচরণ করা যাবে না। যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করলে কি হয়, কিছু কিছু ঘটনা দুনিয়াতেও আল্লাহ দেখায় দিয়েছে। যে নবীর যুগে একজন সাহাবীর নাম হচ্ছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনার স্ত্রী নবীর দরবারে এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর মনে হয় আজকে শেষ দিন, অর্থাৎ মরণাপন্ন, আমার স্বামী বিদায় হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমার বাড়িতে যাইতেন, আমার স্বামীর জন্য যদি একটু দোয়া করতেন, কালিমার তাকলিম দিতেন। আলকামার স্ত্রী আয়েশা নবীকে বলতেছে। নবীজি তখন কয়েকজন সাহাবীকে পাঠাইলেন। হযরত সালমান ফারসি, হযরত বেলাল, হযরত আলী আরো একজন সাহাবীকে পাঠাইলেন। বললেন হে সাহাবীরা যাও আলকামার বাড়িতে যাও,
তাকে কালেমার তালকিন দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বলে তালকিন দিতে থাকো। সাহাবীরা গেল কালেমার তালকিন দিতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে লাগলো। কিন্তু দুঃখের বিষয় ওই আলকামার জবান দিয়া কোনো কথাই আসে না, জবান বন্ধ, কালেমা আসে না। সাহাবীরা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মতো তো আমরা কালেমার তালকিন দিলাম, আপনার কথা মতো আমরা কালেমার তালকিন দিলাম, কিন্তু আলকামার জবান বন্ধ, আলকামার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন তখন বলেন, হে সাহাবীরা, তার পিতামাতা কি দুনিয়াতে বেঁচে আছে কিনা বলো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তার বাবা দুনিয়ায় নাই, তার মা আছে, তার মা আছে। নবী আমার ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, আলকামার মাকে বলো আমার দরবারে আসার জন্য, যদি আসতে পারে আসুক, আর যদি কষ্ট হয় আমি নবী ওনার বাড়িতে যাইব। আলকামার মা নবীর দরবারে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে খবর দিবেন? বলে হ্যাঁ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সত্যি করে বলবেন, মিথ্যা বলবেন না, আপনার সন্তানের প্রতি আপনি কি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আপনার সন্তানের প্রতি কি আপনি সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের প্রতি আমি মা অসন্তুষ্ট। কি অসন্তুষ্ট? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চাইতে তার বউকে বেশি গুরুত্ব দিত, আমাকে বাদী হিসাবে কাটাইতো। ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন আমার সন্তান নামাজ রোজা সব কিছুই করে, দানশীল, অনেক বড় দানশীল, কিন্তু আমার সাথে ভালো ব্যবহার করতো না, বউয়ের কথায় আমার উপর অনেক নির্যাতন করতো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানের প্রতি অসন্তুষ্ট। নবীজি বললেন, তাহলে তোমার সন্তানকে ক্ষমা করে দাও, আপনার সন্তানকে আপনি ক্ষমা করে দেন। বলেন, না আমার ক্ষমা করতে মনে চায় না। হ্যাঁ, ক্ষমা করতে মনে চায়, কিন্তু যখনই ক্ষমা করতে যায়, আল্লাহর কাছে বলতে চায়, তখনই আমার এই নির্যাতনের কথা, কষ্টের কথা মনে পড়ে যায়, তখন আর তাকে ক্ষমা করতে মনে চায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে সাহাবীরা, কিছু কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো, আর লাকড়ির মধ্যে আগুন জ্বালা, আবার আগুনের মধ্যে আলকামাকে নিক্ষেপ করো। এই কথা যখন নবীজি বলছেন সাহাবীদেরকে, হে সাহাবীরা, কিছু কাঠ সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করে আগুন দাও, আর আগুনের মধ্যে আলকামারে নিক্ষেপ করো, ফালাও। এই কথা শোনার পরে মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা কি বলতেছেন? আমার চোখের সামনে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার চোখের সামনে আপনি আগুনে পুরাইবেন, এটা আমি মা হিসেবে কিভাবে বরদাস্ত করব? এটা আমি কিভাবে বরদাস্ত করব? নবীজি তখন বলতেছেন, হে মা, এই আগুন যদি আপনি বরদাস্ত করতে না পারেন, আপনার সন্তানকে যদি আপনি ক্ষমা না করেন, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে এর চাইতে 1000 গুণ বেশি কঠিন আগুনের মধ্যে আপনার সন্তানকে জ্বালাইবেন। তখন মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সাক্ষী রেখে বলতেছি, আমি আমার সন্তানকে মন থেকে ক্ষমা করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তার জবান খুলে গেল, আলকামা পড়তে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে চিন্তা করে দেখেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করার পরিণতি কি। সুতরাং লুকমান হাকিম বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, হে আমার সন্তান, খবরদার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে না, এরকম ব্যবহার করবে না যে ব্যবহার